আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, টিকটক অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই যে দেখেন অ্যাকাউন্টের পাশে একটা ব্লু টিক আছে না, এই ব্লু টিকটা কিভাবে আপনি টিকটকে নেবেন, কত ফলোয়ার্স লাগবে, কিভাবে কি করতে হবে এটা নিতে, কখন পাওয়া যায়, কিভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। একটা সেলিব্রিটি যখন হয়ে যায় তখন কিন্তু এই ব্লু টিকটা থাকে, আর ব্লু টিকটা থাকলে আপনার নিশ্চিন্ত একটা অ্যাড্রেস থাকে যে আপনি ভেরিফাইড পারসন। হ্যাঁ, কিভাবে আনতে হয় সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্ট। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ সবকিছু প্রপারলি বুঝিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট স্ক্রিনটা ফলো করুন সুন্দরভাবে যাতে সবকিছু বুঝতে পারেন। সো প্রথমত টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর এখানে দেখেন থ্রি লাইন একটা ক্লিক করে দিতে হবে, সেটিংস একটা ক্লিক করে দিতে হবে, দেন এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিতে হবে, দেন এখানে দেখেন ভেরিফিকেশন নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিলেই কিন্তু ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হয়। হ্যাঁ, প্রথমত আমি একটা আমার এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করি। আমি কিন্তু অলরেডি অ্যাপ্লাই করছিলাম, বাট আমারটা অ্যাপ্রুভ করে নাই। কেন অ্যাপ্রুভ করে নাই, কিভাবে অ্যাপ্রুভ করার মতো আমরা অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো দেখেন ইউর ভেরিফিকেশন রিকোয়েস্ট ইজ নট অ্যাপ্রুভ। দেখেন এখন কিন্তু আমরা স্টার্ট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। ফার্স্ট অফ অল প্রসেসটা আমি শুরু করতেছি অলরেডি, আপনারা গেস করে একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিই। এই অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস। অনেক সুন্দর সুন্দর ফটো এসেছে, জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনারা জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু, পেয়ে যাবেন প্লে স্টোর। আপনি যখন এখানে আসবেন ঠিক আপনার এই টাইপের একটা ইন্টারফেস হবে। প্রথমত এইরকম স্টার্ট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন, তারপর এখানে আপনার অ্যাকাউন্টের যে টাইপটা, কোন টাইপ আপনার অ্যাকাউন্টটা, ইনস্টিটিউশন নাকি হচ্ছে কি বিজনেস নাকি পার্সোনাল। আমরা সচরাচর পার্সোনালি দিই, পার্সোনালি থাকবে। সো আমরা নেক্সট অপশন আবার ক্লিক করে দেব। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, এই আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে যদি আপনি লিগেল তথ্য সবকিছু প্রপারলি দিতে পারেন, আমি শিওর আপনি 100% টিকটকে ব্লু টিক বা ভেরিফিকেশন বেজ পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। প্রথমত এখানে দেখেন কিছু ক্রাইটেরিয়া রয়েছে। প্রোভাইড নেম এন্ড ইউজার নেম, ওটিপি ফিল আপ থাকবে, যদি না থাকে ক্রস আসবে। দেখেন হ্যাভ এ বায়ো এন্ড প্রোফাইল ফটো, আপনার অবশ্যই বায়ো থাকতে হবে এবং প্রোফাইল ফটো থাকতে হবে। যদি হ্যাভ এ ভেরিফাইড ইমেল এন্ড ফোন নাম্বার, মানে আপনার একটা ভেরিফাইড ইমেল থাকতে হবে, অ্যাড করা থাকতে হবে টিকটক অ্যাকাউন্টে, একটা ফোন নাম্বার অ্যাড করা থাকতে হবে। হ্যাঁ, আর অবশ্যই এনাবল টু স্টেপ ভেরিফিকেশন এনাবল থাকতে হবে। তো এরপর দেখেন টার্ন অফ প্রাইভেট অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে যদি প্রাইভেট করা থাকে সেক্ষেত্রে এটা অফ করে দিতে হবে, মানে পাবলিক করে দিতে হবে আপনার অ্যাকাউন্ট। এটা হয়তো সবাই জানে না, জানলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। সো দেখেন হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান পোস্ট, মানে আপনার অবশ্যই একটা পোস্ট হলে থাকতে হবে, মানে আপনার অ্যাকাউন্টে অবশ্যই একটা পোস্ট হলে থাকতে হবে। সো আশা করি আপনাদেরকে বোঝা দিয়েছি। দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। সবগুলো যদি টিক মার্ক থাকে, এই সেকশনটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। এই সেকশনে কিন্তু আমার ভুল হয়েছিল, কি ভুল হয়েছে সেটাও আমি আপনাদেরকে বোঝা দিই। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, ক্যাটাগরি দেখেন কন্টেন্ট ক্যাটাগরি, আমরা কোন ধরনের কন্টেন্ট তৈরি করি এটাতে ক্লিক করে দিই। আপনি কি ধরনের ভিডিও বানান, কি আর্ট অ্যান্ড ক্রাফট, অটোমেটিভ অ্যান্ড ট্রান্সফরমেশন, বেবি, বিউটি, ক্লোথিং, এক্সারসাইজ, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ইলেকট্রনিক্স, ফিনান্স, ইনভেস্টিং, ফুড অ্যান্ড বেভারেজ, গেমিং, হেলথ অ্যান্ড ওয়েলনেস, আপনি কোন ধরনের ভিডিওটা তৈরি করেন সেটা তাকে বোঝাতে হবে। যেহেতু আমি ভয়েস ভিডিও তৈরি করি এই জন্য পার্সোনাল ব্লগ দিচ্ছি, আর এটা নিয়ে যদি ভিডিও চান, মানে কার কোন ক্যাটাগরি হবে বা কে কোন ধরনের ক্যাটাগরি দেবেন সেটা নিয়ে ভিডিও চাইলে কমেন্টে জানান। এখানে আমি পার্সোনাল ব্লগ দিয়ে আছি। এখন কিন্তু নিচে আসলে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে দেখেন এখানে যেগুলা টিকসিন রয়েছে এই টাইপের পোস্টের লিঙ্কগুলো আপনার প্রয়োজন হবে। বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। ফর এক্সাম্পল এখানে দেখেন একটু নিচে আসলে 7টা লিঙ্ক দেওয়ার অপশন আছে। এখন লিঙ্কগুলো আপনারা কি দিবেন, ধরেন লিঙ্কগুলো হচ্ছে কি আপনাকে কোন একটা নিউজে আপনাকে নিয়ে পোস্ট করছে যেটা পজিটিভলি, ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোন একটা পত্রিকা বড় টিভি চ্যানেল আপনাকে নিউজ করছে, সেই টিভি চ্যানেলের একটা লিঙ্ক দিতে হবে। দ্বিতীয় আরেকটা লিঙ্ক হচ্ছে কি সেম ভাবে আপনাকে নিয়ে অন্য একটা টিভি চ্যানেলে বা অন্য একটা পত্রিকায় আপনার নিউজ আসছে যেটা পজিটিভলি, সেই রকম এখানে দেখেন এখানে অলরেডি বলে দিয়েছে, এই যে চারটা সিস্টেম বলে দিয়েছে, আর যেগুলো হবে না সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে। ডুপ্লিকেট হবে না, ডুপ্লিকেট কন্টেন্ট মানে কপিরাইট কন্টেন্ট হবে না, আপনি নিজে তৈরি করে টিভি চ্যানেলে দেওয়ার চেষ্টা করছেন এটা কখনো হবে না, মানে আপনাকে নিয়ে কোন একটা টিভি চ্যানেলে নিউজ করছে সেই রকম প্রফেশনাল চ্যানেল থেকে লিঙ্ক কপি করে আপনাকে এখানে পেস্ট করতে হবে। আর লিঙ্কগুলো কিন্তু অবশ্যই তারা রিভিউ করবে, যদি সঠিক দেখে সেক্ষেত্রে আপনি এটা অ্যাপ্রুভ করবে, আদারওয়াইজ রিজেক্ট করবে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝাই দিই যেহেতু এটাই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু প্রপারলি আমি লিঙ্ক দিয়েছিলাম, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পারতেছেন। দেখেন আমি আমার পার্সোনালি লিঙ্ক দিয়েছিলাম, আমি আমার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, আমার যে ক্রোম বা গুগলের যে পরিস্থিতি রয়েছে, অ্যাড্রেস রয়েছে সেগুলো দিয়েছি এবং আমার ওয়েবসাইট দিয়েছি, বাট এগুলো অ্যাপ্রুভ করে নেই। তারই পরিপ্রেক্ষে আমি বুঝতে পারছি এখানে দেখেন এই যে তাদের রোজ স্পট আমি বুঝতে পারতেছি তারা প্রফেশনাল নিউজ চায়, যেগুলো নিয়ে সাংবাদিক বা বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ করা হয়েছে, সেই নিউজ থেকে লিঙ্ক কপি করে মূলত আপনাকে এখানে 4টা লিঙ্ক পেস্ট করতে হবে। সেলিব্রিটিদের বা বড় বড় মানুষের একটা উইকিপিডিয়া থাকে, সেই উইকিপিডিয়ার লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন আপনার যদি থাকে।
তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস হবে। এখানে প্রথমত আপনার ফুল নেম দিতে হবে, তারপর এখানে দেখেন আপনার ডেট দিতে হবে, তারপর আপনার ন্যাশনালিটি আপনি কোন দেশে আছেন সেটা দিতে হবে, কান্ট্রি রিজন রেসিডেন্ট এটা দিতে হবে, স্টেট অর সিটি রেসিডেন্ট সেটা হয়তো আপনারা ভালো করে জানেন এগুলা। সো আইডি টাইপ আপনার গভর্নমেন্ট আইডি কোনটা, পাসপোর্ট নাকি এনআইডি সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন আবার আপনারা কি করবেন, সাবমিট অপশনটা ক্লিক করে দিবেন। ঠিক এই টাইপের একটা ইন্টারফেস হবে, এটা আরো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এনআইডি যে নাম ডিটেলস গুলো দিয়েছেন হুবহু এনআইডির সাথে মিলতে হবে। দেন দেখেন সেই এনআইডির ফ্রন্ট পার্ট এখানে ফটো দিতে হবে, তারপর ব্যাক পার্ট এখানে ক্লিক করে দিয়ে ফটোগুলো আপলোড করতে হবে। তারপর নিচে সাবমিট নামে একটা লেখা আছে, ওটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে। দেন আপনাকে অপেক্ষা করতে হবে 28 দিনের মধ্যে, তারা কিন্তু এটা রিভিউ করবে। একটু সাবস্ক্রাইব করেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তারা সেগুলো রিভিউ করে যদি দেখে যে আপনি প্রফেশনাল একজন ব্যক্তি, দেন দেখবেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা ব্লু টিক বা ভেরিফাইড বেস চলে আসবে। আর এটা মেবি পেন্ডিং এ থাকবে, আপনার ওখানে লেখা আসবে সাবমিটেড। এখান থেকে মানে এই ডেট থেকে 28 দিনের মধ্যে কিন্তু আপনি এটা রিভিউ করবে। দেন যদি দেখে যে সবকিছু প্রপারলি আপনি দিয়েছে, আপনি এটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর আপনার ভেরিফিকেশন বেসটা অ্যাভেলেবল হয়ে যাবে আপনার আইডিতে। আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট। যারা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছিল অবশ্যই সুস্থ থাকবেন, দেখবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।